কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী বিদ্যালয়ে অবৈধভাবে ভুয়া নিবন্ধন নিয়ে স্কুলে অনেক নিয়োগ দিয়ে আসছে নূর ইসলাম। তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী। তাদের সাথে সহমত পোষণ করেছে অভিভাবকগণ। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকালে নাখারগঞ্জ স্কুল গেট এবং বাজারে এলাকাবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান স্কুলের সহকারী শিক্ষকদের সাথে কথা বলতে গেলে তারা প্রধান শিক্ষকের ভয়ে কথা বলতে রাজি হননি। মানববন্ধনে আসা বক্তারা বলেন, আমরা এই শিক্ষকের অত্যাচারে কয়েক বছর থেকে অতিষ্ঠ। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদকে স্মারকলিপি দিলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি। মানববন্ধনে বক্তব্য দেয় অভিভাবক আব্দুর রাজ্জাক। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমি একজন অভিভাবক। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে। নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন মানে সিনিয়র কিছু শিক্ষক অবসরে গেছেন, কেউ মৃত্যুবরণ করছেন। এই পোস্টগুলি এখন পর্যন্ত শূন্য আছে। প্রধান শিক্ষক নিয়ে কোনো চাহিদা দেয় না এবং ওই বিষয়ভিত্তিক টিচারও আসে না। তার কারণে বাচ্চারা লেখাপড়ার পরিবেশ পাচ্ছে না এবং এখানে অনেক ভালো অভিভাবকের বাচ্চা আছে, তারা টিচিং নিয়ে অন্য স্কুলে দিচ্ছে। কিন্তু যাদের টাকা পয়সা, তারা চাকরি বাকরি, তারা অন্য স্কুলে দিচ্ছে। কিন্তু যারা গরিব শ্রেণীর লোক আছে, আমরা যারা আছি, আমরা তো বাইরে ভালো স্কুলে পড়াতে পারছি না। কিন্তু এখানেও পড়াশোনার মান ভালো হচ্ছে না, বিধায় আমাদের বাচ্চাদের পড়াশোনার মান খুব নষ্ট হচ্ছে এবং তারা ঝরে পড়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও ওসমান গনি। ইসলাম স্যারের অনেক দুর্নীতি এবং অনেক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা তখন প্রতিবাদ করতে পারিনি, যেহেতু দেশে স্বৈরাচার ছিল। এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, নতুন স্বাধীন বাংলায়। তাই আমরা প্রতিবাদের চেষ্টা চালাচ্ছি আর কি। এরা আমাদের অবগত করলো, জুনিয়র যারা আছে, স্কুলে যারা জুনিয়র আছে, যে ভাই আমাদের এইরকম হচ্ছে, আমাদের বিষয়ভিত্তিক টিচার নাই, আমাদের হেড স্যার এইরকম, আমাদের হেডমাস্টার এরকম, আপনাদের সময় থেকে এইরকম। তো এখন একটা সময় এসেছে, আমরা এর প্রতিবাদ জানাতে চাই। তখন আমরা যে প্রাক্তন শিক্ষার্থীরা আছি, তারা সবাই একত্রিত হয়ে তাদের সহমত নিলাম, না এটা করা ঠিক আছে এবং যৌক্তিক আছে। বর্তমান শিক্ষার্থী রিফাত ও সুরাইয়া আক্তার। কিছু দাবি আছে, যেগুলো আমরা গতদিন স্কুলে পেশ করছি এবং ইউনো স্যারের কাছে পেশ করছি, কিন্তু সে দাবির আমরা সংস্কার পাইনি। আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, এই নির্দিষ্ট সময় আজকে নির্দিষ্ট সেই সময়ের মেয়াদ শেষ হয়ে গেল। তাই আমরা আজকে রাজপথে নামছি। দাবিগুলো হলো স্কুলে শিক্ষার পরিবেশ নাই বললেই চলে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার পরিবেশ না থাকার কারণে অনেক অভিভাবক ও সুশীল সমাজ এই বিদ্যালয়ের প্রতি অনীহা দেখাচ্ছে এবং আশেপাশের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করাচ্ছে, প্রমাণ বিগত সালের ভর্তি রেকর্ড। তাই 7 দিনের মধ্যে অভিভাবক ও সুশীল সমাজকে নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। ইদানিং বিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যেসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, তারা বৈধ হলে বৈধ ঘোষণা করতে হবে এবং অবৈধ হলে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। কথায় কথায় শ্রদ্ধেয় শিক্ষকগণের বিল বন্ধ, বরখাস্ত এই প্রথা বাতিল করতে হবে। যে শিক্ষক যে বিষয়ে নিয়োগ পেয়েছে, তাকে সেই বিষয়ে দায়িত্বশীলতার সহিত ক্লাস নিতে হবে এবং যেসব আসন ফাঁকা রয়েছে তা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। অতি শিগগিরই নিয়োগ দিতে হবে। ছাত্রদের কাছে যে কোনো সার্টিফিকেট, প্রশংসাপত্র, ছাড়পত্র ও যে কোনো গুরুত্বপূর্ণ কাজের বিনিময়ে উচ্চমাত্রায় ফি নির্ধারণ করা হয়, যা গরিব ছাত্রদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং এই ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন এবং মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা সহজ করতে হবে। স্কুল ফান্ড শুধুমাত্র বিদ্যালয় সংস্কার কাজে ব্যবহৃত করতে হবে। আমরা যে আজকে এই আন্দোলনে বেরিয়েছি, তার মধ্যে আমাদের 5টি দাবি আমাদের মানতেই হবে, নইলে আমরা এই পথ ছাড়বো না। আমাদের 5টি দাবিগুলো হচ্ছে: জনাব নূর ইসলাম মিয়ার স্যারের পদত্যাগ, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক সদস্যের পদ বাতিল, ভুয়া নিবন্ধনে চাকরিকৃত সকল শিক্ষিকাদের চিহ্নিতকরণ এবং চাকরি বাতিল, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ কর্তৃক ছাত্রদের হাতে স্থানান্তর, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা প্রদান। এবং এই 5টি দাবি যদি আমরা মেনে নেয়, তাহলে স্কুল কর্তৃপক্ষ, তাহলে আমরা এই পথ ছাড়বো। যদি না মানে, তাহলে আমরা পথ ছাড়বো না। এবং আমাদের যে স্কুলের যে বিষয়ভিত্তিক আমাদের টিচার নেই, সেই টিচারগুলো যদি থাকে, দ্রুত যদি নিয়োগ দেয়, তাহলে আমরা পথ ছাড়বো এবং 15 দিনের মধ্যে আমাদের নূর ইসলাম মিয়া স্যারের পদত্যাগ করে 15 দিনের মধ্যে নতুন হেড স্যার যেন আমাদের স্কুলে জয়েন করে, এটাই আমাদের দাবি। নাগেশ্বরী উপজেলা কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, আমাকে ওই শিক্ষকের বিষয়ে ইতোপূর্বে অবগত করা হয়েছে এবং তারা আজ মানববন্ধন করেছে, সেটাও আমাকে অবগত করেছে। প্রধান শিক্ষকের ব্যাপারে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাবরিনা জলিল, সবার কথা।